পৃথিবীর খাটো মানব জাতি, নানা জাতি বর্ণ সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি জাতি। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতার এখন পিগমি সম্প্রদায় অনেকটাই বিলুপ্ত। তবে এখনো প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানুষ কিংবা বন মানুষ নামে পরিচিত। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো সম্প্রদায় পিগমিদের সম্পর্কে। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ কোনি পর্যন্ত। ক্ষুদ্র যে কোনো বস্তু বোঝাতে পিগমি শব্দটি ব্যবহার করা হয়। গড়ে 4.5 ফুট উচ্চতার এই পিগমি গোত্র নিজেও জানে না যে বাইরের দুনিয়ার মানুষ তাদের এই নামে ডাকে। এমনকি তারা নিজেরাও পিগমি শব্দটির সঙ্গে পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় এর অর্থ হলো মানুষ। কঙ্গো, ক্যামেরুন এবং গ্যাবনের জঙ্গলে পিগমিদের বেশ কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমি সম্প্রদায়ের বসবাস রয়েছে। পিগমিরা সাধারণত হিংস্র নয়। যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই। এমনকি তারা নিজেদের মধ্যে কখনো ঝগড়া বিবাদেও লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ, বেদনা ও দুঃখ সবকিছুর প্রকাশ তারা বিভিন্ন নাচের মাধ্যমে করে। জীবনে প্রত্যেকটি স্মরণীয় মুহূর্ত তারা ঢোলবাদ্য ও নাচের সঙ্গে বরণ করে নেয়। তারা যাযাবর জাতি। তারা বনভূমিতে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায়। তারা স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বিভিন্ন ধরনের বনফল এবং মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রতিটি পিগমি দলের দলপতি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাদের জীবিকার অন্যতম এবং প্রধান উপায় হলো শিকার। প্রতিটি শিকারের আগে দল প্রধান বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে প্রার্থনা করে। পিগমি নারী পুরুষ উভয়ে বন পশু শিকারে অত্যন্ত দক্ষ। তারা অনেক দূর থেকে শিকারে গন্ধ পায় এবং পায়ের চিহ্ন দেখে শিকারের আকার ও বয়স ধরে ফেলতে পারে। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে পরে তারা গান ও নৃত্য করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কারে ডুবে থাকা এক জাতি। মানব সভ্যতার প্রথম দিকে জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। এই পিগমি সম্প্রদায় চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দী আগের মানুষের আচার আচরণকেই প্রতিফলিত করে। দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা কয়েকটি দেশই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ। ইতালি, জাপান এবং পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাঠ কেটে আফ্রিকার বনজ পরিবেশ ধ্বংস করে চলেছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলান না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার এবং বেড়ে যাচ্ছে বাসস্থান সংকট। অন্য প্রাণীদের মতো পিগমিরাও মাথা নত করেছে এই মানব আগ্রাসনের কাছে।